হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আমি তো খুবই ভালো আছি। এখন রাত্রির 12টা বাজে। হ্যাঁ, আজকে অনেকটা রাত হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি তোমরা সবাই হয়তো জানো না যে আমার একটা ছোট্ট বেবি আছে। ওর বয়স এখন 1 বছর 8 মাস। তো ও না ঘুমানো অবধি আমি অ্যাকচুয়ালি কোনো রকম কোনো ভিডিও করতে পারি না। তো সেই জন্যেই আমি অনেক রাত্তির করেই সেট আপটা নিয়ে শুরু করছি। জানি না কেমন করতে পারবো, বাস ফার্স্ট টাইম করছি। তো সেই জন্য আজকে চলে আসলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে, কিছু আড্ডা দিতে। তো ভিডিওটা আমি চাইবো যে তোমরা পুরোটা দেখো। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই, যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের সাপোর্ট আমি এতদিন যেভাবে পেয়ে এসেছি এখনও পাবো। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমার নিজের লাইফ দিয়ে। তোমরা আমাকে শুধু ভিডিওতে দেখে এসছো, কেউ কেউ হয়তো আমাকে পার্সোনালি চেনো, কিন্তু অনেকেই আছো যারা কিনা আমার এখনও সাবস্ক্রাইবার নও, বা যারা সাবস্ক্রাইবার হয়েও আমার পার্সোনালি আমার চেনো না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলির জন্য, যাদের সাথে আমি পরিচয় করাতে চাই আমার নিজেকে। তো ফ্রেন্ডস, আমি ফার্স্টেই বললাম যে এটা ফার্স্ট টাইম ভিডিও করছি নিজের জন্যে। তো যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে এটা করলে ভালো হতো বা এইরকম হলে ভালো হতো। প্রথমত আমি আমার বাড়ি দিয়ে বলি। আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে। তোমরা যদি কেউ কল্যাণীর লোকাল থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো কল্যাণীতে আমি বড় হয়েছি। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। তো সেখানে বাবা মা খুব আদর দিয়ে, অন্যান্য বাবা মারা যেভাবে তাদের সন্তানকে বড় করে ঠিক সেইভাবে আমার বাবা মাও কিন্তু বড় করেছে। অনেক আদর ভালোবাসা দিয়ে, অনেক যত্ন নিয়ে বড় করেছে। আমাকে ভীষণভাবে টেক কেয়ার করতো। আমার বলার আগে সমস্ত কিছু রেডি থাকতো। তো সেখানেই আমার এডুকেশনটা হয়েছিল। ওখানে একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, রবিতীর্থ স্কুল। তো সেখানে কিন্তু আমার এডুকেশন হয়েছে ক্লাস 10 অবধি, তখন 12 ছিল না। আর তারপর আমি ক্লাস 10-এ আমি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করেছিলাম। তো তারপর আমাদের যেহেতু স্কুলে কোনো রকম 11-12-এর ব্যবস্থা ছিল না, ওটা আমার একদমই বাড়ির খুব কাছেই ছিল স্কুলটা। আমি তারপর ভর্তি হয়েছিলাম কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলে। তো কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলে আমি 11-12টা আমার কমপ্লিট করেছিলাম আর্টস নিয়ে। তারপর আমি কল্যাণীতে, তোমরা জানো যে কল্যাণী ইউনিভার্সিটি আছে, কল্যাণীতে কলেজ আছে, কল্যাণী মহাবিদ্যালয়ে আমি সোশিওলজি অনার্স নিয়ে কিন্তু পাশ করেছি। আফটার দ্যাট তারপর আমি 1 বছরের মতো আমি জব করেছি। জব করার পর তখন অ্যাকচুয়ালি এরকম এসে গেছিলো যে পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মানে অনেকটাই করে ফেলেছি। এখন একটু জব করব এরকম যেমন হয় আর কি আমাদের স্টুডেন্টদের, যারা এখন আমরা স্টুডেন্ট রয়েছি, তো তাদের কিন্তু এই জিনিসটা আসার কথা। আমারও এসছিল। এটা কোনো রকম কোনো বিকল্প কিছু হয়নি, কিন্তু সেটাই আমার লাইফের সবথেকে বড় ভুল ছিল আমি বলবো। কারণ সেই টাইমে যদি আমার এডুকেশনটার প্রতি আমি আরেকটু নজর দিতাম ভালো হতো। তখনই আমার ব্রেক না নিয়ে করা উচিত ছিল এমএটা, যেটা আমি পরবর্তীকালে জব করতে করতে করেছিলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তো সেখান থেকে এমএ করার পর তারপর কিন্তু আমার বলতে পারো যে দীর্ঘ 10-12 বছর কিন্তু আমার প্রাইভেট জব করতে করতেই কেটে গেছে। তো সেক্ষেত্রে আমার ক্যারিয়ার বলতে গেলে মেনলি আমি যেটা করতাম সেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং আমি খুব ভালো করতে পারতাম। তো সেই দিকেই আমি এগিয়েছিলাম। এটা করতে করতে আমার 2-2.5 বছর কিন্তু একটা ছোট্ট প্রি স্কুলেও আমি কাজ করেছি। সেখানে সিনিয়র একটু পোস্টটা ছিল, সেখানে আমার সেন্টার কোঅর্ডিনেটর ছিল। যেহেতু কাউন্সেলিংয়ের একটা অভ্যেস ছিল, তো সেই জন্য পেরেন্ট কাউন্সেলিংটাও কিন্তু তখন করতে হতো।
তো এই সূত্রে অনেক কিছু এক্সপিরিয়েন্স জমে গেছে, অনেক রকম অনেক ভালোবাসাও পেয়েছি, অনেক বাস্তব জগৎটা অনেক বেশি বলতে পারো চিনতে পেরেছি। কর্পোরেট লাইফ কেমন হয়, তোমার প্রাইভেট জব কেমন হয়, কি ধরনের মানে 9 ঘন্টা ডিউটি করতে হয়, তো এই জিনিসটা টোটালি কিন্তু আমি জানি। তো এটা বলতে পারো। এর সাথে যদি আমার হবিজ বলতে তোমরা কিছু জানতে চাও, তো আমি বলবো যে হবিজ বলতে আমার মেইন যেটা খুব শখ ছিল, খুব খুব শখ ছিল, সেটা হচ্ছে নাচ। ডান্স হচ্ছে আমার ফার্স্ট লাভ। তো ডান্স করতে আমি খুব ভালোবাসতাম, মানে একদম ছোট্টবেলা থেকে 2-2.5 বছর, আমি যতদূর শুনেছি আমার মনেও নেই, 3-4 বছর থেকেই কিন্তু আমি নাচ করছি। যখন থেকে মানে মিউজিক চললেই আমি ডান্স করতাম। তারপরে বাবা মা আমাকে আমাদের ওখানেই একজন স্যারের কাছে ক্লাসিক্যাল ডান্স শেখানোর জন্যে, কাথাক ডান্স শেখানোর জন্যে আমাকে ভর্তি করেছিলেন। তো সেখানেই আমি বেশ কিছু বছর আমি কাথাক ডান্স শিখেছি। তারপর সেখানে আমি রবীন্দ্র নৃত্যও করেছি, শিখেছি বলতে পারো। তারপর আর কি বলতো, একটু টাইম যাওয়ার পরে না, যখন পড়াশুনোর একটা চাপ সৃষ্টি হয়েছিল, তখন ওটা কোনোভাবে ছেড়ে দিতে হয়েছিল। তো সেই যে ছেড়ে দিয়েছিলাম না, তারপর সেই শখ বা ইচ্ছেটা কিন্তু মনের ভিতর রয়েই গেছে। তোমরা আমার কিছু কিছু একটা দুটো ভিডিওতে হয়তো দেখতে পাবে সেই জিনিসটা, কিন্তু তারপর তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি কিছুদিন হলেও তালিম পেয়েছি। আমি খুবই লাকি যে আমি এরকম একজন বাবা মা পেয়েছিলাম যে আমার সমস্ত শখ আহ্লাদের দিকে সম্পূর্ণভাবে ধ্যান দিয়েছিল। এছাড়াও আমি ছবি আঁকতে ভালোবাসি, কিন্তু সেইভাবে কোনো দিন প্রফেশনালি শেখা হয়নি। অনেক কিছুই বলে না যে আমাদের জীবন চলতে চলতে অনেক কিছুই না পাওয়া থেকে যায়, অপূর্ণ ইচ্ছে থেকে যায়, তো সেগুলো সুপ্ত বাসনা হিসেবেই এখনও রয়ে গেছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আর তারপর আমার বলতে পারো যে 2016-তে আমার বিয়ে ঠিক হয়ে যায়। তো এটা কীরকম বলবো, এটা কিছুটা বিয়ের ঘটনাটা না হয় আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো এখন আমার একটা 1 বছর 8 মাসের একটা ছেলে সন্তান আছে, যাকে নিয়ে আমার মোটামুটি সারাটা দিন কেটে যায়। আমার জীবনের চাওয়া পাওয়া বলতে সবটাই এখন ওর জন্যেই সব কিছু। তো তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব, এরপরেও শেয়ার করব কিভাবে আমার প্রেগন্যান্সি জার্নি গেছে, কিভাবে আমার বিয়ে হয়েছে, সমস্ত কিছু। আজকে আমি পার্সোনাল লাইফ, আমার এডুকেশন, আমার ক্যারিয়ার, আমি কি করতাম বা এখন কি করছি, এগুলো নিয়ে আলোচনা করব ভাবলাম, যাতে তোমরা খুব ভালোভাবে আমাকে একদম আমার গোড়া, আমার শিকড় থেকে যাতে আমাকে চিনতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু আমি চাইবো তোমরা যেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও যে কে কে ভিডিওটা পুরোটা দেখেছো। থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা কিনা আমার পাশে রয়েছো, আর যারা নন সাবস্ক্রাইবার হয়েও আমার ভিডিও কনস্ট্যান্টলি দেখে যাচ্ছ। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার প্রচুর কিন্তু এমন বন্ধুরা রয়েছে যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি। তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইরকম ভিডিও কিন্তু আসতে থাকবে, তোমরা আমার সাথে থেকো, ব্যাস আর কিছু চাই না। থ্যাংক ইউ সো মাচ।